হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আজকে নল চৌবাচ্চার কিন্তু দ্বিতীয় ক্লাস করব। ঠিক আছে, এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে নল চৌবাচ্চার। সেই ক্লাসটা তোমরা যারা দেখোনি তারা আগের ক্লাসটা দেখে আসো। এবং আমাদের এই চ্যানেলে যে সমস্ত পাঠের কিন্তু আমরা ম্যাথ করিয়ে থাকি সেটা হচ্ছে সমস্ত বিষয়ের জন্য কিন্তু সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমরা ম্যাথ করিয়ে থাকি এবং সঙ্গে ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি, আরআরবি এবং গ্রুপ সিডি, সঙ্গে ডব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এএনএম এবং জিএনএম প্রত্যেকটা পার্টেরে কিন্তু ম্যাথ ক্লাস আমরা করিয়ে থাকি। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তোমরা প্রত্যেকে আনসার ভাবতে থাকবে, ঠিক আছে, এবং আনসারগুলো বলবে। কি বলছে প্রথমে, কি বলছে, একটি কুণ্ড একটি পাইপ দ্বারা 4 ঘন্টার মধ্যে জল দিয়ে পূর্ণ করা যায়। তাহলে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডটা একটা পাইপ দিয়ে, মনে করো এই একটা পাইপ 4 ঘন্টার মধ্যে এই পাইপ দ্বারা ভরাট করা যায় কুণ্ডটি। হ্যাঁ, এখন আরেকটা দেখো, এটি 5 ঘন্টার মধ্যে একটি দ্বিতীয় পাইপ দ্বারা খালি করা যায়। তাহলে বি কিন্তু আরেকটা পাইপ যদি আমরা মনে করি সেটা 5 ঘন্টায় কি করে, খালি করে দেয়। একজন ভর্তি করে, অন্যজন কিন্তু খালি করে, মানে এ যদি কাজ করে আর বি কিন্তু অকাজ করবে, মানে মাইনাস করবে। তাহলে এদেরকে আমাদের নিতে হবে এলসিএম। এলসিএম কত বলো তো, 20। তাহলে এখানে 5 দিয়ে তুমি এটাকে দেখো, 4 দিয়ে ভাগ করলে 5 হয়, এটা 5 দিয়ে ভাগ করলে 4 হয়। এবারে এই যে 5টাকে বলা হবে এই এ পাইপের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, আর বি পাইপের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হবে এই 4, রাইট। এবার আমাদেরকে বলছে, তারপরে দেখো আবার পড়ি, বলছে যদি কুণ্ডটি পূর্ণ হয়ে গেলে উভয় পাইপ খোলা হয় তাহলে যে সময়ে এটি খালি করা হবে তা হলো। তার মানে আমাদেরকে দেখতে হবে এ আর বি মিলে মানে কতটা পরিমাণ কাজ করছে সেটা দেখতে হবে। তাহলে এ আর বি মিলে কাজ করছে কত ইউনিট পরিমাণ, মনে করো এ করছে 5 ইউনিট, বি করছে 4 ইউনিট। তার মানে হচ্ছে 5 থেকে যদি আমরা একটা এখানে 4 বিয়োগ করি তাহলে হচ্ছে 1 ইউনিট। তার মানে এ আর বি দুজন মিলে কাজ করছে 1 ইউনিট। যদি বলো কেন, কারণ এ কিন্তু বেশি কাজ করছে, আবার বি তো সেটা মাইনাস করছে, তাই জন্য মাইনাস হয়ে যাবে। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের, এইটাকে মনে রাখবে, টোটাল ওয়ার্কের সঙ্গে সমান হয়। তাহলে টোটাল ওয়ার্ককে আমরা কি করব, এই 1 দিয়ে ভাগ করলে 20 হবে। এই যে 20টা আসলো, এই 20 ঘন্টা পরে কিন্তু অ্যাকচুয়ালি কুণ্ডটি খালি করা যাবে। তাহলে এখানে আমরা অপশান সি, খালি করা যাবে বা ভর্তি করা যাবে বললেও একই কথাই হবে। তাহলে এখানে আমাদের অপশান কিন্তু সি রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা দেখো, কি বলছে, একটি জলের ট্যাঙ্ক দিয়ে একটি কল দ্বারা 30 মিনিটে পূর্ণ হতে পারে। তার মানে এ একটা মনে করো ট্যাপ আছে সেটা, বা কল আছে সেটা দিয়ে 30 মিনিটে পূর্ণ করা যায়। বলছে অন্য একটি ট্যাপ, মনে করো সেটা বি একটা ট্যাপ, বলছে ট্যাপ 60 মিনিটে এটি পূরণ করতে পারে। তার মানে সেটা হচ্ছে 60 মিনিটে পূরণ করতে পারে যদি দুটি ট্যাপই 5 মিনিট খোলা রাখা হয়। তাহলে এখানে 5 মিনিট খোলা রাখা যদি হয় তাহলে এদেরকে আমরা কি করব, সবার প্রথমে এদের এলসিএম করব। 60 হচ্ছে এলসিএম, তাহলে এটা 2, এটা 1। তাহলে তারা এ আর বি দুজনে মিলে তারা 1 মিনিটে কতটা পরিমাণ কাজ করছে। তাহলে এই 2 আর 1-এ যোগ করে 3 ইউনিট পরিমাণ কাজ করছে। তাহলে এই 3 ইউনিট যে কাজ করলো এটা কিন্তু এ আর বি দুজন মিলে। তাহলে বলছে 5 মিনিট যেহেতু খোলা রাখা রয়েছে, তাহলে 5 মিনিট তারা কাজ করবে। তার মানে কতটা কাজ করবে, তারা 15 ইউনিট কাজ করবে। এবার বলছে তারপর প্রথম ট্যাপটি বন্ধ করা হয়। তার মানে 15 ইউনিট কাজ কিন্তু হয়ে গিয়েছে। টোটাল ওয়ার্ক কত, 60, তার থেকে 15 তুমি বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে 45। তার মানে এই যে বাকি রয়েছে 45। এবার বলছে তারপর প্রথম ট্যাঙ্কটি বন্ধ করা হয়। তার মানে প্রথম ট্যাঙ্কটি বন্ধ করা মানে ট্যাপটি বন্ধ করা মানে কি, এইটা এ বাদ যাবে, তাহলে বি সেখানে কাজ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 1। তাহলে টোটাল কাজ এখানে ওয়ার্ক কত, 45। তাহলে তাকে আমরা এই 1 দিয়ে ভাগ করব, কারণ এ তো কাজ করবে না, তাহলে বি এর এফিসিয়েন্সিটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমার 45 মিনিট টাইম লাগবে ওই ট্যাঙ্কটি পূরণ হতে। ঠিক আছে, তাহলে এখানে অপশান কিন্তু ডি রাইট আনসার। এখানে ট্যাঙ্কটি পূরণ হতে এখানে অবশ্যই একটা কথা বলা দরকার যে আর কতক্ষণ টাইম লাগবে, যেহেতু 5 মিনিট তো খোলা ছিল। ঠিক আছে, এই 5 মিনিট যে আর কতক্ষণ বললে তাহলে 45 মিনিট। যদি বলতে টোটাল টাইম তাহলে কিন্তু এই 5টা যোগ করে 50 মিনিট টাইমটা বললে ভালো হতো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্ক দেখো, বলছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে
20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে আমরা এইটুকুর কাজ আগে করে নিই। মনে করো এ একটা আর একটা বি, দুটো নল আছে, একটার এই মানে 20 মিনিটে একটা পূর্ণ করতে পারে, একটা 30 মিনিটে। তাহলে এটা লিখে দিলাম। এবার এদেরকে আমাদের লসাগু করতে হয়, লসাগু হচ্ছে 60। তাহলে এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 2। এবার এ আর বি দুজন মিলে কাজ করছে কিরকম দেখি। এ আর বি দুজন মিলে কাজ করছে এই 3 আর 2 5 ইউনিট পরিমাণ কাজ করবে। এবার চলো এখানে দেখো বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। তার মানে প্রথম নলটি আমাকে এইবারে মানে এইটা কতক্ষণ কাজ করলে প্রথম নলটি কতক্ষণ পরে বন্ধ রাখলে আমাদের বলছে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হবে। দেখো আমি তোমাদেরকে একটু এক্স ধরে করিয়ে দেবো, আবার একটা ট্রিক্সের মাধ্যমে করিয়ে দেবো, দুটোই বুঝে নাও, তোমাদের সুবিধা হবে। মনে করছি আমি যে এখানে এই এ আর বি এখানে আমাদের জিজ্ঞাসা করছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে আমি যদি এখানে ধরে নিই যে মনে করি যে এ বি নলটি যেটা খোলা ছিল সেটা হচ্ছে এক্স টাইম, তার মানে এক্স মিনিট যদি এরা দুজন মিলে চলে তাহলে কতটা পরিমাণ কাজ করবে, 5x ইউনিট পরিমাণ কাজ হবে, রাইট। এই যে 5x ইউনিট পরিমাণ যে কাজটা হলো, তাহলে টোটাল ওয়ার্ক কত, 60। তাহলে এই 60 থেকে এই 5xটা বিয়োগ করতে হবে। তাহলে এই বাকি কাজটা কে করবে, বাকি কাজটা কিন্তু আমার করবে এই বি, কারণ এ নল তখন বন্ধ থাকবে। তাহলে বি এর এফিসিয়েন্সি নিচে চলে গেল ইজিক্যালস টু 10। এইটা তুমি সমাধান করতে পারো, সমাধান করে তোমরা উত্তর বলতে পারো এটা 20। আমি এর থেকে আরও শর্টকাট শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে এখানে হচ্ছে 5x, ওটা হচ্ছে 20 মাইনাস 60, তো হচ্ছে -40। দুই পাশে মাইনাস মাইনাস চলে গেল। তাহলে x হচ্ছে এই 5 দিয়ে ভাগ করলে 5×8 = 40। তাহলে 8 মিনিট প্রথম নল, এবং বলছে যে এখানে নল দুটি একসঙ্গে কতক্ষণ, মানে দুটো নল একসঙ্গে অ্যাকচুয়ালি 8 মিনিট ধরে চলতে হবে, তারপরে এই কাহিনী করতে হবে। যদি তোমাদের মনে হয় যে আমরা এইভাবে করব না, তাহলে এবার তোমাদেরকে একটা অন্যভাবে বলছি। কিভাবে? আচ্ছা এখানে দেখো কি বলছে, এটা পড়ে দেখো, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ তারপর প্রথম নলটি বন্ধ রাখলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। তার মানে তখন কিন্তু এ নলটা কাজ করবে না, বি নল কাজ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 2। বিটা কতক্ষণ চালু থাকছে, 10 মিনিট চালু থাকছে। তাহলে এর সঙ্গে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে বি কতটা কাজ করছে, 20 ইউনিট। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 60। তাহলে 60 থেকে তুমি 20 বিয়োগ করে দাও, তাহলে কত থাকছে, 40। এই 40টা কিন্তু এ আর বি মিলে কাজ করবে। তাহলে 40 যদি এ আর বি মিলে কাজ করে, এ আর বির এফিসিয়েন্সির যোগফল কত, 5। তাহলে এটাকে ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করে দাও, 5×8 = 40। বুঝতে পারোনি? আর ফ্রেশ করে বলি, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। এ আর বি একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। তাহলে এদের মানে লসাগু হচ্ছে 60। তাহলে প্রথমটা হচ্ছে পরেরটা 2। তাহলে এ আর বি মিলে কত কাজ করছে, এ আর বি মিলে কাজ করছে 5 ইউনিট। এই পর্যন্ত তো কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো, এবার আমার বলছে প্রথম নলটি বন্ধ রাখলে, তাহলে প্রথম নলটি যদি বন্ধ থাকে তাহলে দ্বিতীয় নলটি কাজ করবে, বি কাজ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 2। তাহলে কতক্ষণ বি কাজ করছে, 10 মিনিট কাজ করছে। তাহলে 10 মিনিট যদি কাজ করে তাহলে কতটা পরিমাণ কাজ করবে, 20 ইউনিট পরিমাণ কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ক তো 60। তাহলে তার থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে 20 ইউনিট। তাহলে কত হবে, 40। এই 40টার সময় এ আর বি দুজন মিলে কাজ করেছিল, তার এফিসিয়েন্সি কত, 5। তখন এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 8। তার মানে এ আর বি কতটা কাজ করেছে, এ আর বি 8 মিনিট ধরে কাজ করেছে। অর্থাৎ 8 মিনিট পরে কিন্তু ওই প্রথম নলটি বন্ধ করতে হবে, তাহলে এটা 10 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। আর এবার ক্লিয়ার? চলো তাহলে নেক্সট অঙ্কে চলো। প্রত্যেকটা অঙ্ক দেখো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাখা হয়েছে। বলছে দুটি পাইপ এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে একটি কুণ্ড ভরাট করতে পারে। তাহলে আমরা সবার প্রথমে এ আর বি, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 75, এদের এলসিএম লাগবে। এলসিএম কত হবে, এদের যে এলসিএম আসবে, এদের এলসিএম হবে কত, 300, তাই তো? তাহলে এটা হচ্ছে কত, 5, এটা হচ্ছে কত, 4। এবার এ আর বি, এখানে আমাদেরকে এর পরে এইটুকু পড়ে কিন্তু আমরা এতটুকু কাজ করে নেব প্রত্যেকটা প্রশ্নে। হ্যাঁ, এর বলছে এটি খালি করার জন্য কুণ্ডের নিচে একটি তৃতীয় পাইপ রয়েছে, তার মানে আরও একটা পাইপ রয়েছে, তার নাম সি। যদি 3টি পাইপ একসাথে খোলা হয়
তাহলে কুণ্ডটি 50 মিনিটের মধ্যে পূর্ণ হয়ে যায়। বলছে একা তৃতীয় পাইপটি কত সময়ে কুণ্ডটি খালি করতে পারবে। আচ্ছা, এই যে সি পাইপটা যেটা আসে, ভালো করে শোনো, এই সি পাইপটা কি করছে, কিন্তু মাইনাস করছে, মানে জলটা বার করে দিচ্ছে, আর এ আর বি দুজন মিলে কাজ করছে। তাহলে এই পাইপটা তার যে এফিসিয়েন্সি সেটা আমরা জানি না, রাইট? তাহলে আমরা 50 মিনিটের মধ্যে কাজ হচ্ছে এটুকু বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই সি এর কথা না ভেবে এই এ আর বি দুজন মিলে কতটা কাজ করছে আগে বার করি। তাহলে 5 আর 4 যোগ করে 9, তাহলে এই 9 ইউনিট পরিমাণ কাজ করবে এ আর বি মিলে। তাহলে 50 মিনিট যদি কাজ হয় তখন এ বি তো কাজ করবেই, তাহলে এর সঙ্গে 50 গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে 450। তাহলে এই 450 কাজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণ হয়ে যাচ্ছে 50 মিনিটে। তাহলে তো এটা পূর্ণ থেকে বেশি হয়ে যাচ্ছে, কারণ টোটাল ওয়ার্ক কত 300। অঙ্কগুলো কনসেপ্ট ক্লিয়ার করো, দেখবে একদম তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তাহলে 450 মানে বেশি হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই সি একা বসে কাজ করেছে ওই 150, কারণ এর থেকে এই যে গ্যাপটা, এই 450 আর 300-র মধ্যে যে গ্যাপটা। এবার আমাদেরকে এই 150 ইউনিট যে কাজটা করেছে না, এটা কিন্তু সি করেছে, ঠিক আছে? এটা আমাদের সি কিন্তু একা করেছে। এখানে খেয়াল করে দেখো, তাহলে সি কিন্তু 150 ইউনিট পরিমাণ কাজ করেছে, তার টাইম লেগেছে কত 50 মিনিট, রাইট? 50 মিনিট, তার মানে 50 মিনিটে সে 150 ইউনিট কাজ করে, তার মানে 1 মিনিটে কতটা কাজ করে? 1 মিনিটে সে কাজ করে 150/50, এত ইউনিট। তাহলে কাটাকুটি করলে দেখো 3 আসে, তার মানে সি 1 মিনিটে 3 ইউনিট পরিমাণ কাজ করে। যদিও সিটা নিচের পাইপ, মানে জল বাইরে বার করে দেবে, তবু সেটা মানে ঋণাত্মক, মানে সে মাইনাস খাচ্ছে আর কি, তাই তো? তাহলে এই কাজটা করছে 3 ইউনিট পরিমাণ। এবারে যদি টোটাল ওয়ার্ক 300 হয়, তাহলে 300কে ওই 3 দিয়ে ভাগ করলে কত আসবে 100। তাহলে এই যে 100, এই 100 মিনিট টাইম লাগবে যদি সি একা ওই পুরো কুণ্ডটি খালি করে ফেলবে, একা নিজে পুরো ভরাট করার কুণ্ড যদি দেওয়া হয় সি এর কাছে, তাহলে সি কিন্তু একা 100 মিনিটের মধ্যে খালি করে ফেলবে। তাই এখানে রাইট আনসার কিন্তু অপশান বি। নেক্সট অঙ্কে চলো, পরের অঙ্ক দেখো। বলছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 36 মিনিট এবং 45 মিনিটে পূরণ করতে পারে। বলছে আরও একটি পাইপ সি 30 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে। বলছে প্রথম এ এবং বি খোলা হয়, 7 মিনিট পরে সি খোলা হয়। বলছে ট্যাঙ্কটি ভর্তি করা হয়, মানে টোটাল আমাদের টাইমটা কিন্তু বার করতে বলছে। তাহলে সবার প্রথমে আমরা এ লিখলাম, তারপরে বি লিখলাম, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 45 হলো। এবার বলছে এই দুটো টাইম কিন্তু এ আর বির লাগছে, তাহলে আমরা সবার প্রথমে এদেরকে কি করি, এদেরকে লসাগু করি। যদি লসাগু করি তাহলে কত আসবে 180। তাহলে 180 যদি হয় তাহলে এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4। এবার আমাদেরকে আরও একটা পাইপ রয়েছে সি, এটাকেও একসঙ্গে নিয়ে নেওয়া উচিত সি। তাহলে সি এর হচ্ছে 30, দেখো তাদের এলসিএম করলেও সেই 180 হয়। তাহলে সুতরাং এটা হচ্ছে কত বলো তো 6। এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে আরেকটা পাইপ সি 30 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে, মানে সিটা কিন্তু মাইনাস খাওয়া হবে। হ্যাঁ, তাহলে এ আর বি খোলা হয়, তাহলে প্রথমে এ আর বি কাজ করছে, 7 মিনিট পরে সি কাজ করবে, তার মানে এ আর বি কিন্তু অলরেডি 7 মিনিট কাজ করেছে। তাহলে আমরা চেক করব যে এ আর বি দুজন মিলে কতটা কাজ করছে। 1 মিনিটে কতটা করে তারা, একজন 5 একজন 4, তাহলে 9 মিনিট পরিমাণ কাজ করে। তাহলে তারা 7 মিনিট চললে কতটা কাজ করবে
7 9 63 ইউনিট কাজ করবে, রাইট? তার মানে 63 ইউনিট কাজ কিন্তু করা হয়ে গিয়েছে। এইবারে সি খোলা হলো, তাহলে 63 আগে এখান থেকে আমরা বিয়োগ করে ফেলি। তাহলে প্রথমে আসছে কত 7, তারপরে এখানে আমাদের হাতে থাকছে 117। তার মানে 117 ইউনিট কাজ কিন্তু আর পড়ে রইল। এবার এই 117 ইউনিট কাজটা কারা করবে? 117 ইউনিট কাজ করবে এই এ বি সি তিনজন মিলে করবে। তাহলে এ প্লাস বি মাইনাস সি। কেন মাইনাস দিলাম? কারণ সি তো জল বাইরে বার করছে। তাহলে এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি মাইনাস সি এর এফিসিয়েন্সি, তিনজনকে যোগ করে দেখো কত আসে 9, এখানে দেখো 3 আসছে। তাহলে এই যে 3 আসলো না, এর পরে 7 মিনিট পর থেকে কিন্তু তারা কিন্তু এই 3 ইউনিট পরিমাণ করে কাজ করবে। আগে যেরকম 9 ইউনিট পরিমাণ কাজ করছিল দুজন মিলে, কিন্তু এখন সি আসার জন্য কিন্তু মাইনাস করছে, ফলে 3 ইউনিট পরিমাণ করে কাজ হচ্ছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 117, তাকে 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে বলতো? 3 × 9, 3 9 27, তাহলে 39। এই যে 39 মিনিট টাইম লাগবে মানে ট্যাঙ্কটি ভর্তি করা হয়। আচ্ছা, এই যে 39 মিনিট টাইম লাগবে, এই অপশান এ অনেকে উত্তর দেবে, কিন্তু এটা উত্তর না। কেন বলতো? কারণ 7 মিনিট তো আগে কাজ করেছিল, তাই এই 39-এর সঙ্গে আরও একটা 7 যোগ করতে হবে, তখন হয়ে যাবে 46। অর্থাৎ সেই উত্তর অপশান বিতে বসে আসে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অঙ্কগুলোকে ঠিকঠাকভাবে পড়ে উত্তর দিতে হবে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু অপশান বি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। বলছে পাইপ পি এবং কিউ যথাক্রমে 10 ও 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে আমরা প্রথমে এ, তারপরে বি লিখলাম। আচ্ছা, একটা 10, একটার 12। আচ্ছা, সি এটি 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তাহলে সি একজন আছে, সে মাইনাস করবে, সেটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে। বলছে যদি তিনটি সকাল 7টায় খোলা হয়, তাহলে 3টে পাইপ কী করছে? সকাল 7টায় খোলা হচ্ছে। তাহলে আমরা আগে এফিসিয়েন্সিগুলো বার করে নিই। লসাগু কত? লসাগু আমাদের হচ্ছে 60। তাহলে প্রথমটা হলো 6, পরেরটা হলো 5, আর এটা হলো 10। তাহলে এবার আমাদের টোটাল এফিসিয়েন্সি কত? তাহলে তিনজন মিলে কাজ করছে কত? এ প্লাস বি মাইনাস সি। কেন মাইনাস সি করছি? কারণ সিটা কাজ করছে না, বরং অকাজ করছে। তাহলে দেখো এখানে 5 আর 6 11, তার থেকে 10 বিয়োগ করলে 1। তার মানে তারা এক এক ঘন্টায় এ বি সি তিনজন মিলে 1 ইউনিট কাজ করবে। এইটা ক্লিয়ার তো? তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা করেছে 1/4 পূর্ণ করতে সময় লাগবে। তার মানে এটাকে আমি আরও 4 দিয়ে ভাগ করব। 1/4 মানে কি? টোটাল এটা। তাহলে 4 দিয়ে ভাগ করে ফেলো। 4 দিয়ে ভাগ করলে কত? 4 15 60। তার মানে টোটাল ওয়ার্ক, এই টোটাল যে এখন 1/4 মানে 15 ইউনিট কাজ করতে হবে। তাহলে 15 ইউনিট কাজ যদি এক এফিসিয়েন্সিতে করে, তাহলে কতক্ষণ টাইম লাগবে? 15 ঘন্টা টাইম লাগবে। এই 15 ঘন্টা সকাল 7টার পরে 15 ঘন্টা কাজ হবে। তার মানে সকাল 7টা মানে এইভাবে লেখা হয়, তার সঙ্গে যদি 15 ঘন্টা লেখা হয়, তাহলে এরকম হয়। দেখো 7 আর 5 12, মানে 22টা হয়। এবার 22টা তো হয় না, তার মানে 22টা মানে হচ্ছে রাত 10টা, তাই না? রাত 10টা বাজবে, তখন কিন্তু ট্যাঙ্কটা পূরণ হবে। সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? একদম সহজ। জাস্ট এখানে তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, তাহলেই কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে আর সহজ লাগবে, কোনো চাপেরই হবে না। পরের অঙ্ক দেখো। বলছে দুটি পাইপ একটি কুণ্ড যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টা পূরণ করতে পারে। তাহলে আমি মনে করছি একটা পাইপ এ আর একটা পাইপ বি, কুণ্ডটা একটা 3 ঘন্টায়, একটা 4 ঘন্টায় পূরণ করছে, এবং একটি বর্জ্য পাইপ এটি 2 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তাহলে একটা সি রয়েছে, সে মাইনাস করছে, সেটা 2 ঘন্টার মধ্যে খালি করে দিচ্ছে। তাহলে এদের এফিসিয়েন্সিগুলো বার করতে হয়। কীভাবে বার করবে? এদের লসাগু কত হচ্ছে? 12 হচ্ছে এদের লসাগু। তাহলে এদের এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 3, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 6। এবার আমাদেরকে বলছে কি, যদি পাইপ 3টি খোলা রাখা হয় তাহলে কুণ্ডটি ভরাট হবে। একদম সহজ অঙ্ক। তার মানে এ প্লাস বি মাইনাস সি। তার মানে এদেরকে আমরা এফিসিয়েন্সিগুলো 4 + 3 - 6 করব। করলে আসছে কত? এখানে হচ্ছে আমাদের 7 - 6, মানে 1 ইউনিট কাজ করছে। তারা এক ঘন্টায় 1 ইউনিট কাজ করছে। টোটাল ওয়ার্ক কত? 12, তাকে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা, সেই উত্তর অপশান ডিতে আছে। তোমরা এই অঙ্কগুলোকে আমি যেভাবে বলছি তোমাদের, এইভাবে তোমরা করবে, দেখবে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে এবং অঙ্কগুলো
পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। এখানে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 3 ঘন্টায় এবং 5 ঘন্টার মধ্যে একটি সিস্টার্ন পূরণ করতে পারে। বলছে পাইপ সি 2 ঘন্টার মধ্যে খালি হতে পারে, খালি করতে পারে লিখলে ভালো হতো। যদি 3টি পাইপই খোলা থাকে তাহলে কত ঘন্টার মধ্যে কুণ্ডটি পূরণ হবে? আমরা কি করব, সে আমাদের কাছে যে অস্ত্র একই। সবার প্রথমে এ, তারপরে বি। প্রথমে এ 3 ঘন্টা, বি 5 ঘন্টা, সি কত 2 ঘন্টা, সি আবার খালি করবে। তাহলে এই 3 জনকে লসাগু লাগবে। লসাগু কত 30। তাহলে প্রথমে 10, তারপর হচ্ছে 6, তারপর এটা হচ্ছে 15। এবার আমাদেরকে বলছে যদি 3টি পাইপ একসঙ্গে খোলা থাকে, তার মানে কি আমাদের এদের এফিসিয়েন্সিগুলো লাগবে। তাহলে এদের এফিসিয়েন্সি মানে কি এ প্লাস বি হবে, কিন্তু সিটা মাইনাস হবে। তাহলে 10 প্লাস 6 মাইনাস 15। দেখো সবাই এক এখানে যোগ করে 1 ইউনিট আসছে, কারণ 16 থেকে 15 বাদ। তাহলে 1 ইউনিট পরিমাণ কাজ হচ্ছে প্রত্যেকটা ঘন্টাতে। তাহলে 30 ইউনিট কাজ করতে কতটা সময় লাগবে? 30 ঘন্টা সময় লাগবে। তাহলে 30 ঘন্টা সময় লাগলে আমাদের এটা পূরণ হবে, কিন্তু 30 ঘন্টা সময় লাগবে। সেই উত্তর অপশান কিন্তু ডিতে রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কথা বলে রাখি, যদি বাই চান্স এইটা যদি 17 হতো, বাই চান্স যদি এর এফিসিয়েন্সিটা 17 হতো, তখন এটা মাইনাসে উত্তর আসতো। তখন এই যে অপশান এ আছে না, এই যে বলছে কোনো পূরণ করা যাবে না, এটাও কিন্তু তখন উত্তর হয়ে যেত। ঠিক আছে, তখন কিন্তু অপশান এটাও উত্তর হতো। খেয়াল দেখো এটা। পরের প্রশ্ন কি বলছে? দুটি পাইপ এক্স এবং ওয়াই যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে একটি সিস্টার্ন পূরণ করতে পারে। বলছে যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে কতক্ষণ পরে বা কত মিনিটের মধ্যে ওয়াই বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ করা হয়। এটা কিন্তু আমরা এর আগেও এই টাইপসের অঙ্ক তোমাদেরকে শিখিয়েছি। তো চলো এটা আমরা বলে দিই। দেখো এই ধরনের অঙ্কগুলোকে আমরা একদম সহজে করতে পারবো। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। এক্স আর ওয়াই আছে, একটা 24 মিনিট, একটা হচ্ছে 32 মিনিট। এখন আমাদেরকে প্রশ্নে বলছে, আচ্ছা আমরা এদের সেই এফিসিয়েন্সিগুলো একটু বার করে নিই। এটা হচ্ছে 96 লসাগু, তাহলে হচ্ছে 4 24 96, আর এটা হচ্ছে 3 32 96। এখন বলছে যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে কতক্ষণ পরে বা কত মিনিটের মধ্যে ওয়াই বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, ওয়াই বন্ধ করার কথা হচ্ছে, তার মানে ওয়াই কিছু টাইম পরে কিন্তু আর কাজ করবে না, রাইট? আচ্ছা, এক্স তাহলে পুরো কাজটা করছে, তাহলে এক্স এই যে 18 মিনিট ধরে পুরো কাজটা করছে, তাহলে এক্স যদি 18 মিনিট ধরে কাজ করে, তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 18 মিনিট ধরে কাজ করলে কতটা কাজ করবে? 4 × 72 ইউনিট। তাহলে এই যে 72 ইউনিট কাজটা কিন্তু এক্স একা করবে। তার মানে এক্স যদি একা কাজ করে 72 ইউনিট, তাহলে এখান থেকে 72 বিয়োগ করো, তাহলে বাকি রইল কত? এই 24 ইউনিট। তার মানে এই 24 ইউনিট কাজটা কিন্তু এবার এক্স, আচ্ছা এখানে এক্স ওয়াই, এই ওয়াই কিন্তু করবে। কেন বলতো? কারণ ওয়াইকে কিন্তু আমরা বলতে পারছি না যে কোন মিনিটের পরে ওয়াই বন্ধ করব। তাহলে এই ওয়াই এই কাজটা ওয়াইয়ের দায়িত্ব ছিল যে 24 ইউনিট তোকে কাজ করতেই হবে, কারণ সবচেয়ে বেশি কাজ 18 মিনিট করে এক্স যেহেতু কমপ্লিট করছে 72 ইউনিট, সুতরাং ওয়াইকে কিন্তু কিছু না কিছু কাজ তো করতেই হবে। এই ওয়াইকে 24 ইউনিট কাজ করা বাধ্যতামূলক। তাহলে 24 ইউনিট কাজ করবে 3 এফিসিয়েন্সি নিয়ে, তার মানে 24 ইউনিট কাজ করবে 3 এফিসিয়েন্সি নিয়ে, মানে 3 দিয়ে ভাগ করলে 8 মিনিট। তার মানে 8 মিনিট চলতে হবে, তারপরে গিয়ে ওয়াই বন্ধ করতে হবে। তার মানে এখানে অপশান কিন্তু বি রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এই সমস্ত অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসলে তোমরা যেই সেই কিন্তু করতে পারবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে চলো। পরের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলছে ডি ব্যাসের একটি পাইপ 40 মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট জলের ট্যাঙ্কে নিষ্কাশন করতে পারে। বলছে একই কাজ করার জন্য 2D ব্যাসের পাইপের সময় লাগে। তার মানে কি ব্যাস আগে ছিল কত? ডি, এখন হয়েছে কত? 2D। তার মানে তখন সময় লাগতো 40 মিনিট, এখন কতটা সময় লাগছে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে আমাদের প্রথম অপশান বলছে 5 মিনিট, অপশান বি বলছে 10 মিনিট, অপশান সি বলছে 20 মিনিট, অপশান ডি বলছে 80 মিনিট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। হ্যাঁ,
ম্যাক্সিমাম জোন কিন্তু এখানে যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তাহলে কি করবে জানো, এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলবে, করে আমাদেরকে উত্তর দেবে 20। আবার অনেকে 2 দিয়ে গুণ করে দেবে, গুণ করার ফলে হচ্ছে 20 দুগুণ, এখানে এই 40-এর সঙ্গে 2 গুণ করলে 80। তার মানে এই দুটোর মধ্যে কিন্তু অনেকে উত্তর দেয়, আমি দেখেছি, এক হয় অপশান সি আর অপশান ডির মধ্যে গুলিয়ে ফেলে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই অপশান সি আর অপশান ডি, এটা দুটোর মধ্যে কোনোটাই উত্তর না। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, এই অঙ্কটা কোনোটাই উত্তর না। তার কারণ হচ্ছে, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, বিষয়টা হচ্ছে যেহেতু এখানে বৃত্তের ব্যাসের একটা ব্যাপার বা ব্যাসার্ধর একটা ব্যাপার। ধরো যদি ব্যাস বলে, তা আমরা মনে করছি ব্যাসার্ধ বলেছে, সাপোজ ব্যাস না বলে ব্যাসার্ধ, তাও একই হবে, তাও একই উত্তর হবে। যদি ব্যাসার্ধ বলতো তাহলে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল কত হতো, πr² হতো, রাইট। যদি পরে ব্যাসার্ধ বলতো তাহলে কত হতো, ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তখন হতো π×2r স্কোয়ার, তার মানে π×4r²। তার মানে এখানে দেখো π×4πr², মানে আগে বৃত্তের ক্ষেত্রফল ছিল πr², এখন হয়ে গেছে কত, 4πr², মানে 4 গুণ হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি এই 2D ব্যাসার্ধ যেটা, 2D যে ব্যাস যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু বৃত্তের ক্ষেত্রফল দিয়েই তো জলটা বার হয়, জলটা তো এরকম বৃত্তের ক্ষেত্রফল দিয়েই বার হবে। সুতরাং এই জায়গা দিয়ে যখন জলটা বার হচ্ছে, পুরোটা ক্লিয়ার করো, জায়গাগুলো ক্লিয়ার করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। যখন এখান দিয়ে জলটা বার হচ্ছে, তখন কিন্তু আমাদের এই ব্যাসার্ধ থেকে আমাদের কিন্তু পুরো বৃত্তের ক্ষেত্রফলটা চাই, মানে ক্ষেত্রফল দিয়ে কিন্তু কাজটা হচ্ছে, ঠিক আছে। তাই যদি হয় তাহলে কিন্তু আগের থেকে জলটা এখন তাড়াতাড়ি বার হবে। তাই এটাকে এই যে 4 আসলো, মানে এটা 4 ভাগ করে দিতে হবে, অর্থাৎ 40কে 4 দিয়ে ভাগ করলে 10 মিনিট। যে উত্তর অপশান বিতে আসে, এটার কথা কেউই ভাবে না। এখানে রাইট আনসার কিন্তু অপশান ডি, 100%, এটাই কিন্তু সঠিক, ঠিক আছে। অপশান ডি কিন্তু রাইট আনসার হবে এখানে, খেয়াল রেখো। তোমাদেরকে কি করতে হবে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, যে ব্যাসের দৈর্ঘ্য যখন দ্বিগুণ হয়েছে, তোমরা এই আগে যে সময়টা ছিল তাকে কিন্তু 4, এই 2 ছিল তার স্কোয়ার দিয়ে ভাগ করবে। হ্যাঁ, তাহলে আর প্রবলেম হবে না। 4 দেখো 40 মিনিট থেকে 4 দিয়ে ভাগ করলে 10 মিনিট চলে আসে, এইটা খেয়াল রেখো, তাহলে আর প্রবলেম হবে না। এই অঙ্ক তোমাদের পরীক্ষা আসলে ম্যাক্সিমাম জন কিন্তু সি আর ডির মধ্যে গুলিয়ে ফেলবে, ঠিক আছে, কিন্তু সঠিক উত্তর অপশান বিতে বসে রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন দেখো, বলছে এ নল বি নলের 4 ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করতে পারে। বলছে একত্রে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি জল পূর্ণ করতে সময় লাগে। তার মানে এ নল আর বি নল, এই যে বি নলের 4 ক্ষমতা সম্পন্ন, এর মানে কি জানো, বি নলের 4 ক্ষমতা সম্পন্ন মানে বি নলের এফিসিয়েন্সি 1 হলে এ নল হবে 4, রাইট। এবার বলছে এ নল দ্বারা 15 মিনিটে পূর্ণ হয়, তার মানে 4 এফিসিয়েন্সি নিয়ে 15 মিনিটে পূর্ণ করতে পারে। তার মানে টোটাল ওয়ার্কটা কত হবে, টোটাল ওয়ার্ক বুঝতে পারছো, 15 মিনিটে পূর্ণ করে, আর এ নল তো 1 মিনিটে 4 ইউনিট কাজ করছে, তাহলে 4 × 15, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তার মানে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে তারা দুজন একত্রে কতটা কাজ করবে, কতক্ষণ লাগবে। তাহলে একত্রে মানে কি, 4 আর 1 5, তার মানে তারা একত্রে এই 5 ইউনিট পরিমাণ কাজ করে প্রত্যেক মিনিটে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও 12। একদম ঠান্ডা মাথায় উত্তর হয়ে গেল অপশান এ। এই টাইপসের অঙ্কগুলো কিন্তু সত্যি কথা বলতে খুবই সহজ হয় এবং খুব দ্রুত করা যায়। তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে পরের অঙ্কটা দিচ্ছি, তোমরা এটা এবার ভাবো, দেখো তোমরা এটাও বুঝতে পারবে। এ নল ও বি নলের 3 ক্ষমতা সম্পন্ন, তাহলে সবার প্রথমে এ লেখো আর বি লেখো, ঠান্ডা মাথা একদম। হ্যাঁ, বি নলের, এই যে নলের কথা লেখা আছে, মানে বির 1 হলে এ হবে 3। এবার বলছে বি নল 48 মিনিটে জল পূর্ণ হয়, তাহলে 1 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে, তাহলে 48 টোটাল ওয়ার্ক কত হবে, তখন টোটাল ওয়ার্ক কত হবে, এই 48 × 1 মানে 48ই হবে টোটাল ওয়ার্কটা। দুজন মিলে যদি কাজ করে তাহলে এ আর বি যোগ করে দাও 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 × 48, অপশান বি। কতটা সহজ বলো তো। এইভাবে অঙ্কগুলোকে তোমরা করতে থাকো, দেখবে তোমাদের কিন্তু নল চৌবাচ্চা নিয়ে কোনো চাপ হবে না। নেক্সট পরের অঙ্ক দেখো, বলছে এ নল বি নলের 3 ক্ষমতা সম্পন্ন, একই টাইপসের অঙ্ক পরপর রাখা রয়েছে যাতে একেবারে ক্লিয়ার হয়, এ আর বি। তাহলে এ এখানে সেই আবার একই কথা, বি 1 হলে এ এর এফিসিয়েন্সি 3। এই যে ক্ষমতা সম্পন্ন মানে এটা এদেরকেই বলা হয় এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। হ্যাঁ, তাই যদি হয়
বলছে বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের দ্বারা তার থেকে 12 মিনিট কম সময় লাগে। তাহলে নল দুটি একত্রে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করতে পারবে। আচ্ছা, এখানে খেয়াল করো এ নল তার থেকে 12 মিনিট কম সময় লাগে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এদের এফিসিয়েন্সির জন্যই তো এই টাইমটা কম লাগছে। তার মানে এফিসিয়েন্সির পার্থক্যটা বার করো। এদের এফিসিয়েন্সির পার্থক্য কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের জন্য কতটা সময় বাঁচছে? এখানে 12 ইউনিট করে সময় লাগছে, কারণ পার্থক্য ওদের 12-এর সঙ্গে সমান হবে। তার মানে এক এফিসিয়েন্সির জন্য কতটা সময় খায়? 6 মিনিট। তাহলে 3-এর জন্য কতটা খাবে? এখানে 18 মিনিট খাবে। আর এখানে কত মিনিট খাবে? এখানে আমাদের চলে আসবে কিন্তু 6 মিনিট। আচ্ছা, এখানে উল্টে যাচ্ছে টাইমটা। এখানে 6 হচ্ছে, এখানে 18 হচ্ছে, কারণ এটা এ নলের তো কম সময় লাগবে, বি নলের বেশি সময় লাগবে। এইভাবে না করে আমরা একটা কাজ করি, এদেরকে একটা সহজ রাস্তা ধরি, সবচেয়ে ভালো হবে। কোনি দাঁড়াও, ধরো এ নলের দ্বারা 3 ইউনিট পরিমাণ কাজ হয় 1 মিনিটে, বি নল দ্বারা 1 মিনিটে 1 ইউনিট পরিমাণই কাজ করে। এখন এবার আমাদেরকে বলছে একত্রে ওই নল দুটি খালি চৌবাচ্চাকে কতক্ষণে পূর্ণ করবে। আমরা একটা তর্কের খাতিরে ধরে নিই যে মনে করছি এ নল এক্স মিনিটে পূর্ণ করে, তাহলে বি নল নিশ্চয়ই কত মিনিটে পূর্ণ করবে? এক্স প্লাস 12, রাইট? এটা ক্লিয়ার করো, কারণ এটার দেখো এখানে এ নলের থেকে কিন্তু 12 মিনিট কম সময় লাগে। ও, এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে, এই জায়গাটায় বি নল দ্বারা যে সময় পূর্ণ করে এ নলের তার থেকে আছে। এইগুলো না, এখানে না এই জায়গাটায় মানে ভাষাটা কোনো গন্ডগোল আছে, বুঝলে? তো এখানে যেহেতু এফিসিয়েন্সিটা কার বেশি? এফিসিয়েন্সি এর বেশি, তাহলে এর সময়টা কি লাগবে? কম লাগবে। আর বি এর কি সময় লাগবে? বেশি লাগবে, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এবার এদেরকে এই এফিসিয়েন্সিগুলো দিয়ে গুণ করলেই তো টোটাল ওয়ার্ক পাওয়া যায়। এটার এফিসিয়েন্সি দিয়ে গুণ করলে তো টোটাল ওয়ার্ক পাওয়া যাবে। তাহলে এই টোটাল ওয়ার্কগুলো তো সমান হয়। তার মানে 3x সমান x প্লাস 12। তার মানে এক পাশে নিয়ে আসো, তার মানে হচ্ছে 3x মাইনাস এক্স ইজ ইকালস টু 12। তার মানে 2x ইজ ইকালস টু হচ্ছে 12। মানে x এর যে মান হবে, x এর মান হবে 6। তাহলে x এর যে মানটা হলো, এই মানটা হচ্ছে 6 হচ্ছে আমাদের কিন্তু এই এ নল কাজ করেছে 6 মিনিট ধরে। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই যে 3x, তার মানে 18 হচ্ছে টোটাল ওয়ার্ক, রাইট? এবার আমাদেরকে এ আর বি দুজন মিলে জুড়ে দিতে হবে। তাহলে টোটাল ওয়ার্ককে 4 দিয়ে তারা ভাগ করলে আমাদের আনসার বেরিয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটলে 2, ওটা দিয়ে কাটলে 9, তাহলে হচ্ছে 4.5, ঠিক আছে? অপশান কিন্তু সি রাইট অ্যান্সার। আবার একবার বলে দেবো। আচ্ছা দাঁড়াও, দেখো এ আর বি আমরা এদের এফিসিয়েন্সি জানি, একজনের 3 এফিসিয়েন্সি, একজনের 1 এফিসিয়েন্সি। আমি মনে করছি এ নল এক্স মিনিটে জল পূর্ণ করে ফেলে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক কত হবে? ভালো করে ভাবো, 3x হবে না, রাইট? চলো দ্বিতীয়টায়, এর 12 মিনিট সময় বেশি লাগবে, কারণ বির এফিসিয়েন্সি কম। এখানে ভাষা গন্ডগোল আছে অঙ্কের ভিতরে, হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে এর টোটাল ওয়ার্ক কত হবে? এক্স প্লাস 12 টোটাল ওয়ার্ক হবে। কেন? কারণ 1 দিয়ে গুণ করলে তাই আসে, এই দুজন তো সমান হওয়া উচিত। তাহলে এখান থেকে এক্স এর মান পাবে, এক্স এর মান কত পেয়েছে? 6। তাহলে 6 মানে 3-এর সঙ্গে গুণ করলে 3 6 18। তাহলে 18টা কি? টোটাল ওয়ার্ক। এবার এই টোটাল ওয়ার্কটা কি? এ আর বি দুজন মিলে কাজ করছে, তাহলে এ আর বি দুজন মিলে কাজ করলে 4 ইউনিট কাজ করবে। তাহলে একে 4 দিয়ে ভাগ করো, তার মানে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 2, তার মানে 4.5। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে চলো। পরের অঙ্ক একই টাইপসের অঙ্ক, এখানে এ আর এখানে বি নল। বলছে এ নলের, আচ্ছা এটা 1 হলে এটা 4 ক্ষমতা সম্পন্ন। তখন একটি চৌবাচ্চা এ নল দ্বারা খালি হতে যে সময় লাগে বি নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। এটা আবার দেখো, এ নল খালি হতে যে সময় লাগে, তাহলে এ নলের এক্স যদি লাগে তাহলে ওরটা হবে 15 মিনিট বেশি লাগে। হ্যাঁ, এটার ভাষা আবার ঠিক আছে, আগেরটা ভাষা কোনো গন্ডগোল ছিল। তাহলে দুজন একত্রে, তবে এটা হচ্ছে 4 দিয়ে গুণ করো, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 4x। ভালো করে শোনো, তাহলে এদিককার টোটাল ওয়ার্ক কত হবে? এদিককার টোটাল ওয়ার্ক কত হবে? এই এক্স প্লাস 15ই হবে। দুটোর তো টোটাল ওয়ার্ক সমান হওয়া উচিত অবশ্যই, তাহলে সমান করে দাও। তার মানে 4x থেকে এক্স বিয়োগ করলে হচ্ছে 15, তার মানে 3x সমান হচ্ছে 15। তার মানে এক্স এর মান কত? এক্স এর মান 5। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই 4-এর সঙ্গে গুণ করলে তো টোটাল ওয়ার্কটা পাওয়া যাবে, 4 × 5, তাহলে 20 হচ্ছে টোটাল ওয়ার্ক, রাইট? এবার দুজন মিলে কাজ করলে 5 ইউনিট পরিমাণ করে কাজ করে, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করে দাও 4। এবার মনে হয় আগের অঙ্কটা আর এই অঙ্কটা এবার মনে হয় ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদেরকে
4 মিনিট কিন্তু অপশান এটাই রাইট অ্যান্সার। নেক্সট পরের অঙ্ক দেখো কি বলছে, একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। বলছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কত ঘন্টায় খালি হবে। তার মানে এ বলছে একটি পাইপ দিয়ে জল পূর্ণ করলে 9 ঘন্টা সময় লাগে, তাহলে এ দিয়ে করলে 9 ঘন্টা সময় লাগে। আমি ধরে নিলাম এ আর বি ধরে নিলাম। এবার বলছে তলদেশে একটা ছিদ্র থাকায় বলছে পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে বি একটা পাইপ আছে, তার কিন্তু 10 ঘন্টা সময় লাগে, সে কি করছে বলতো, খালি করছে। এদের এফিসিয়েন্সি বার করে নাও, তাহলে 90, তাহলে এদিকে 10 হবে, এদিকে 9 হবে। তার মানে এ মাইনাস বি কাজ হয়েছে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কাজ করছে কতটা, দেখো এখানে 10 থেকে 9 বিয়োগ করলে 1 ইউনিট পরিমাণ করে প্রত্যেকটা ঘন্টায় কাজ করবে। তাহলে টোটাল কত ওয়ার্ক এখানে হচ্ছে 90 ইউনিট যদি ওয়ার্ক হয় তাহলে হচ্ছে আমরা এটাকে 1 দিয়ে ভাগ করব এর এফিসিয়েন্সিটা দিয়ে, তাহলে 90 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে এখানে খালি চৌবাচ্চাটি যদি আমাদের পূর্ণ হতে হয় আমাদের 90 ঘন্টা টাইম লাগবে। সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পেয়ে যাব। ঠিক আছে, এবার এই অঙ্কটাতে তোমাদের একটা কথা বলি, এখানে একটা কথা দেখো লেখা রয়েছে তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কত ঘন্টায় কিন্তু খালি হবে। মানে এই যে বি এটা আমরা ভাবছি, এর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি যদি এক্স একটা নল ভাবি একটা ওয়াই যদি নল ভাবি, তাহলে কিন্তু এর ভিতরে এক্স মাইনাস ওয়াই কিন্তু অলরেডি বসে আছে। ঠিক আছে, এটা কিন্তু কল্পনা করতে হবে, তখন এদের দুজনের বিয়োগ করলে ডাইরেক্ট কিন্তু এই ওয়াই নলটা পড়ে থাকবে, অর্থাৎ যে ছিদ্রটা আছে সেই ছিদ্রর কথা এই জায়গায় বলা হচ্ছে। এইভাবে কিন্তু অঙ্কটা ভাবতে হবে, কিন্তু অঙ্কটা হয়তো এইভাবে করলে আমাদেরকে আনসার সেমই আসছে, সুতরাং এখানে অপশান সি হচ্ছে। কিন্তু ভাবনা চিন্তা মনে রাখতে হবে। আমি তোমাদেরকে আরও একবার ফ্রেশভাবে একটু বলে দিই। মনে করছি যে একটা নল, মনে করো এ একটা নল, তার সময় লাগছে 9 ঘন্টা, কিন্তু যেহেতু ছিদ্র থাকার কারণে 10 ঘন্টাই পূর্ণ হচ্ছে। তার মানে কি ওর ভিতরে এ আর বি কাজ করে কিন্তু গন্ডগোলটা করেছে, তার মানে এটা হচ্ছে 10 ঘন্টা। তাহলে এদের এফিসিয়েন্সি যদি আমরা করি 90, তাহলে এখানে 10 হচ্ছে আর এখানে হচ্ছে 9। এবার এদেরকে যদি আমরা বিয়োগ করি না, এদেরকে যদি আমরা বিয়োগ করি তখন এ আর এ কেটে যাবে, তখন বি বেঁচে থাকবে। তাহলে এই বি এর এফিসিয়েন্সি কিন্তু 1 ইউনিট, তখন এই বি নল দ্বারা কিন্তু টোটাল ওয়ার্ককে কাজ করলে 90 ঘন্টা সময় লাগবে। এই হলো অঙ্ক। ঠিক আছে, মানে এ নল একটা সিম্পল, কিন্তু এ আর বি দুজন মিলে এইটা হচ্ছে মাইনাস করছে এখানে, সেটা 10 ঘন্টা সময় লাগে। এদেরকে যদি আমরা বিয়োগ করি, এদের দুজনকে যদি আমরা বিয়োগ করি তখন এই এ আর এ কেটে যাবে, আর এই মাইনাসে মাইনাসে কিন্তু তখন আবার এটা প্লাস হয়ে যাবে, তখন শুধু বিটা পড়ে থাকবে, তখন বি এর এফিসিয়েন্সি বার হয়ে যাবে 1। টোটাল হচ্ছে এটা। রাইট, চলো নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্ক ডব্লিউবিসিএস পরীক্ষার মেনে আসা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে ভর্তি করতে পারে। এ নল দিয়ে শুরু করার পর প্রতি 1 মিনিট অন্তর অন্তর নল দুটি খোলা হতে থাকে। বলছে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। ডব্লিউবিসিএস মেইনের প্রশ্ন 2016 সাল। প্রথমে অপশান এ বলছে 6 মিনিট, অপশান বি বলছে 5/2/3 মিনিট, অপশান সি বলছে 6/3/7 মিনিট, অপশান ডি বলছে 6/1/4 মিনিট। এখন তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য একটা রাস্তা আগে তোমাদেরকে আমি বলি। মনে করো এ একটা নল, তার সময় লাগে 6 মিনিট, আর বি একটা নল, তার সময় লাগে 7 মিনিট। রাইট, এফিসিয়েন্সি বার করে নাও। এফিসিয়েন্সি কত হবে, 6 × 42 আগে লসাগু। তাহলে প্রথমে এ নলের এফিসিয়েন্সি কত, 7, গুলিয়ে ফেলবে না কারণ এখানে 6/7 হবে, আর এটা হবে 6, জাস্ট উল্টে গিয়েছে। তাহলে এ নলের এফিসিয়েন্সি কত, এ নলের হচ্ছে 7 আর বি নলের কত 6। খুব সাবধান, এখানে কিন্তু এদেরকে উল্টোটাই হয়, যেহেতু আমাদের টোটাল ওয়ার্ক বার করতে হবে তাই আমরা এটাকে লসাগু করেই করি। তাহলে টোটাল ওয়ার্ক তোমার হাতে কত, মনে রাখো 42, ঠান্ডা মাথায় করো। এবার আমাদেরকে মনে করো প্রথমে এ নল দিয়ে শুরু করা হয়েছে, এ নল কী করেছে 1 মিনিট চলেছে, এবার কি 1 মিনিট পরে এ নল বন্ধ করে বি নল ওপেন করা হলো। তাহলে এ নল 1 মিনিট যদি কাজ করে 7 ইউনিট পরিমাণ কাজ হবে, বি নল আবার 1 মিনিট কাজ করবে, তাহলে 1 মিনিট কাজ করার পরেই সে কত ইউনিট কাজ করবে, 6 ইউনিট কাজ করবে। ঠিক একইভাবে আবার পরের পেয়ারে চলে এসো, আবার কি হবে, এখানে এ নল ওপেন করা হবে, সেও 1 মিনিট কাজ করবে, তাহলে কত 7 ইউনিট কাজ হবে।
আবার বি নল ওপেন হবে, তাহলে সেও 1 মিনিট কাজ করবে, 6 ইউনিট কাজ হবে। এরকমভাবে কটা পিআর করা যাবে বলো তো? এরকমভাবে কটা পিআর করা যাবে বলো বলো? দেখো 13 ইউনিট করে কাজ করছে, প্রত্যেকটা ছকে 13 ইউনিট করে কাজ হচ্ছে, তাহলে 3টে 13, সুতরাং 39 ইউনিট কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর জন্য কত মিনিট টাইম লাগছে? কারণ এখানে দেখো 1 মিনিট আর 1 মিনিট, 2 মিনিটে কিন্তু 13 ইউনিট কাজ করছে। খুব সাবধান এই জায়গায়, 2 মিনিট, কারণ এনল বন্ধ থাকবে, বিনল আবার ওপেন হবে। তাহলে 2 মিনিটে 13 ইউনিট পরিমাণ যদি কাজ হয়, তাহলে তাদের 6 মিনিটে তারা কিন্তু 39 ইউনিট কাজ করবে। তাহলে এখনও কতটা কাজ বাকি রয়েছে? এর থেকে 39 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাহলে এই 3 ইউনিট কাজটা এবার কে গিয়ে করবে? কার পালা? দেখো এ বি এ বি এ বি এ বি এ বি, তাহলে এখানে এ এসে পড়ে থাকবে, এ এই 3 ইউনিট কাজটা করবে। এর এফিসিয়েন্সি কত? 7। তাহলে 3 ইউনিট কাজ করতে এর কত সময় লাগবে? 3/7। তাই ওদিকে 6 ছিল, তাহলে 6 পূর্ণ 3/7। রাইট আনসার 6 পূর্ণ 3/7 অপশান সিতে আসে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। হ্যাঁ, পরের অঙ্ক কি বলছে? এবিসি 3টি পাইপ একটি ট্যাঙ্কের সঙ্গে সংযুক্ত। বলছে এ বি একত্রে 6 ঘন্টায়, বি সি একত্রে 10 ঘন্টায় এবং এসি একত্রে 7.5 ঘন্টায় ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে। বলছে 3টি পাইপ দ্বারা একত্রে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করা যাবে? এসএসসি সিজি সিএইচএসএল এর কিন্তু কোশ্চেন। ঠিক আছে, সাবধান। তো এখানে আমরা ঠান্ডা মাথায় কমপ্লিট করব অঙ্কটা। প্রথমে এ আর বি একত্রে কাজ করছে, এ আর বি কত? 6, তারপরে কত? বি আর সি কত? 10, তারপরে কত? এ আর সি কত? এ আর সি হচ্ছে 7.5। রাইট, এবার এদের আমাদের কি করতে হয়? আমরা একটু আগেই শিখে এসেছি, এলসিএম লাগে। এখন এই এলসিএম বার করার সময় তোমরা অনেকে চাপে পড়ে যাও। কি চাপে পড়ে যাও? এই 75 রয়েছে এখানে, মানে 7.5কে তো এটাকে 10 লিখতে হবে। তখন লসাগু মানে ওপরটা লসাগু করতে হয়, নিচেরটার গসাগু করতে হয়। তাহলে 6, 10 আর 75-এর লসাগু কত হবে? 6, 10 আর 75, এদের আমাদের লসাগু লাগবে। বলো লসাগু কত হবে? এদের লসাগু হবে 150। আর নিচেই কি করতে হয়? গসাগু। তাহলে দেখো গসাগু 1 হয়, আর লিখতে হবে না। তাহলে প্রথমে কত হচ্ছে? 6, 25, 150। তারপরটা কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 15, আর 75 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই 150কে কিন্তু আমাদের ভাগ করতে হবে 75/10 দিয়ে। তাহলে ওপরে আমাদের চলে যাবে 150 × 10 হচ্ছে 75। তাহলে এটা দিয়ে কাটো, 2 হয়। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের, 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে আমাদের এখানে কত আসবে? 20। তাহলে এখানে আমাদের এদের টোটাল এফিসিয়েন্সি কত? যেখানে এ আর বি ডবল করে কাজ করছে, দেখো এবিসি 3 জনের ডবল করে কাজ করছে, তাদের এফিসিয়েন্সি কত? এদের যোগফল 25 + 15 প্লাস হচ্ছে 20, তাহলে যোগ করলে কত হচ্ছে? 60। তাহলে এরা যেহেতু ডবল করে কাজ করছে, তারা টোটাল 30 এফিসিয়েন্সিতে কিন্তু কাজ করছে 1 মিনিটে বা 1 ঘন্টায়। এখানে যেহেতু ঘন্টা আছে, 1 ঘন্টায়। কিন্তু যেহেতু ডবল না করে সিঙ্গেল করতে হবে, মানে এ আর বি আর সি কে যোগ করে করতে হবে, তাহলে এখানে কিন্তু 30কে কিন্তু আমাদের অর্ধেক করতে হবে। তাহলে এই এবিসি মিলে কাজ করছে 30 ইউনিট পরিমাণ কাজ প্রত্যেক ঘন্টায়। টোটাল ওয়ার্ক কত? 150। তাহলে 30 দিয়ে ভাগ করে দাও, কাটলে হচ্ছে 5। তাহলে 5 ঘন্টায় কিন্তু আমাদের ওই ট্যাঙ্কটা পূর্ণ হবে, অর্থাৎ অপশান ডিতে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রত্যেকে আনসার বলবে। বলছে একটি ট্যাঙ্কের সঙ্গে এ বি সি পাইপ 3টি সংযুক্ত। বলছে এ বি একত্রে 12 ঘন্টায়, বিসি একত্রে 20 ঘন্টায় আর সি একত্রে 15 ঘন্টায় পূর্ণ করে। বলছে তবে এ বি সি নল 3টি পৃথকভাবে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করবে? ঠিক আগেরই একই রকমভাবে অঙ্ক, কিন্তু এখানে এ নল, বি নল আর সি নল 3টে আলাদাভাবে কিন্তু আমাদেরকে পূর্ণ করার কথা বলছে। তাহলে প্রথমে এ আর বি যুক্ত করে কত হচ্ছে? 12 ঘন্টায়, তারপরে বি আর সি কত ঘন্টা? 20 ঘন্টা, আর সি আর এ কতটা? এটা হচ্ছে 15 ঘন্টায়। 3 জনের এলসিএম নিয়ে নাও, 60 হচ্ছে এলসিএম না?
তাহলে প্রথমে হচ্ছে 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। তাহলে এদেরকে যোগ করো, 5 আর 3 8 আর 4 12। তাহলে এই যে 12 ইউনিট পরিমাণ কাজ করছে, এই 12 ইউনিট পরিমাণ কাজটা কিন্তু তারা, ভালো করে শোনো, 12 ইউনিট কাজ কিন্তু তার ভিতরে এ দুবার, দেখো এ দুবার, বি দুবার, আবার সি দুবার। তার মানে তারা যদি একবার করে একজন করে কাজ করতো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যদি হতো, তাহলে কিন্তু এটার অর্ধেক হয়ে যেত, তখন 6 ইউনিট পরিমাণ কাজ হতো, রাইট? তার মানে এই এ বি সি তিনজনা মিলে কাজ করছে, এই 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? এই 10 ঘন্টা বা 10 মিনিট যাই বলবে না কেন, এই 10 মিনিট এবিসি মিলে কিন্তু কাজ করছে, কিন্তু আমাদেরকে তো বার করতে বলেছে সব পৃথক পৃথকভাবে। তাহলে এবিসি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে 10 ঘন্টা লাগছে। আমি প্রথমেরটা নিই, এ প্লাস বি নিই। এ প্লাস বি কত? 12 ঘন্টা। এদের এফিসিয়েন্সি বার করতে গেলে লসও করতে হয় 60। তাহলে প্রথমটা হচ্ছে 6 আর পরেরটা হচ্ছে 5। এবার আমরা কি করবো বলো তো? এই এ প্লাস বি প্লাস সি থেকে এ আর বি বিয়োগ করব। তাহলে এ আর বি বিয়োগ করলে এ আর বি কেটে যাবে, তাহলে সি পড়ে থাকবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? দেখো সি এর এফিসিয়েন্সি কত বলো তো? 1। তাহলে 1 দিয়ে 60কে ভাগ করে দাও, তার মানে 60 ঘন্টা সময় লাগবে সির নলের। তার মানে সি নল লাস্টে আছে, এটা উত্তর হতে পারে, এটা হবে না, এটা হবে না, লাস্টে ডি উত্তর হতে পারে। আর একটা করো, ঝামেলা মিটে যাবে। এ বি সি তিনটে মিলে 10 ঘন্টা। আর এবার হচ্ছে বি আর সি নাও, বি আর সি হচ্ছে 20। তাহলে এদের লসও কত হচ্ছে? 20। তাহলে এটা হচ্ছে কত? 2, এটা হচ্ছে 1। তাহলে এদের বিয়োগ করলে বি আর সি কেটে যাবে, তার মানে এ পড়ে থাকবে, তাহলে এ বেরিয়ে যাবে। তাহলে এদের মধ্যে বিয়োগ করো, বিয়োগ করলে 1 এফিসিয়েন্সি 20 ঘন্টা, মানে এখানে 1 দিয়ে, তাহলে এ 20 কোথায় আসে? এ 20 1 নম্বরে আসে, অর্থাৎ অপশান এ। আর আমাদের না করলেও হবে, তোমরা চাইলে তৃতীয়টাও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো পরের কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তোমরা এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের নতুন ব্যাচ চলে আসছে, নতুন ব্যাচে কিন্তু আমরা তোমাদেরকে আবার যুক্ত করছি। নতুন ব্যাচে পড়ার জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। তোমাদের জন্য একটা বিশেষ অফার রাখা হয়েছে। যারা আমাদের সঙ্গে এর আগে ক্লাস করেছো, তোমরা অবশ্যই এটা আমাদের এই স্পেশাল ব্যাচ বা পেইড ব্যাচের ক্লাস করছো, তো এই পেইড ব্যাচে যারা এর আগে তোমরা ক্লাস করেছিলে, তোমাদের জন্য বিশেষভাবে একটা অফার আছে। তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে আবার 3 মাস পড়বে, তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নাও। তোমাদের জন্য অফারটা দেওয়া হচ্ছে বিশেষভাবে ছাড়, ঠিক আছে? যেটা প্রাইস ছিল 699, মনে করো অর্ধেকেরও বেশি এখানে কিন্তু ছাড় পেয়ে যাবে। তোমরা যদি মনে করো যে জয়েন হবে, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। এই অ্যামাউন্ট বাদ যাবে, অর্ধেকেরও তোমরা কম কিন্তু প্রাইস পেয়ে যাবে। কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।